মানিকচকে নূরপুর উপস্বাস্থ্য কেন্দ্রে নিম্নমানের কাজের অভিযোগ। নূরপুর গ্রামীণ উপস্বাস্থ্য কেন্দ্রের চত্বরে স্থানীয়দের বিক্ষোভ, নিম্নমানের অভিযোগ। সেই নিয়ে রীতিমতো উত্তাল স্বাস্থ্য কেন্দ্রের চত্বর। শিডিউল মেনে কাজ হচ্ছে না, আবারও অভিযোগ করে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য আধিকারিক। উল্লেখ্য, দীর্ঘদিনের দাবি পূরণে গত কয়েক মাস আগে থেকে পুরনো ভবন সরিয়ে নতুন করে ভবনের কাজ শুরু করে নূর ভবন উপস্বাস্থ্য কেন্দ্রের। এর আগে পুরনো বিল্ডিংটি রীতিমতো ভগ্ন অবস্থায় ছিল। স্থানীয়রা ব্লক প্রশাসনের থেকে স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন সময় অভিযোগ জানিয়েছিলেন, দাবি রেখেছিলেন নতুন বিল্ডিং এর। দীর্ঘ প্রতীক্ষার পর বিগত এক মাস আগে থেকে প্রায় ৬৯ লক্ষ টাকার বিনিময়ে শুরু হয় নতুন বিল্ডিং এর কাজ। কিন্তু কাজ শুরু হতেই অভিযোগের পাহাড় আনতে শুরু করে স্থানীয়রা। রড বালি অতি নিম্নমানের ব্যবহার করছেন, তার সাথে সাথে ৩ নম্বর ইট ব্যবহার করেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। সকাল থেকে স্থানীয়দের ভিড় বাড়তে থাকে স্বাস্থ্য কেন্দ্রের চত্বরে এবং প্রতিবাদ এবং বিক্ষোভ জানাতে থাকে তারা। দ্রুত বিষয়টি সমাধানের দাবিতে নূরপুর থেকে মানিকচক গ্রামীণ হাসপাতালে দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এখানে পৌঁছতে যথেষ্ট সময় লাগে। রাত বিরেত কেউ অসুস্থ হলে রোগীকে হাসপাতালে পৌঁছানো কষ্টদায়ক হয়ে যায়। আবার প্রসূতি মায়েদের নিয়ে যেতেও যথেষ্ট টান হয় বলে অভিযোগ এলাকাবাসী। নূরপুর উপস্বাস্থ্য কেন্দ্রে চালু হলে কয়েক হাজার মানুষ সুবিধা হবে বলে জানান স্থানীয়রা। এটা হসপিটাল হচ্ছে, গ্রামবাসীর অভিযোগ করছে নিম্নমানের কাজ হচ্ছে। কাজটা অভিযোগ কি ঠিক আছে? শুনেন, অভিযোগ ওরা যেটা করছে ওদের অধিকার আছে করার, ওরা করছে। এটা ভালো মন্দ যা আছে আমাদেরকে, যেটা আমি মিস্ত্রি, আমাকে যেটা এনে দিচ্ছে আমি লাগাচ্ছি। এবার কথা হলো আমাকে তো আমি তো নিজে এনে করছি না, আমাদেরকে যেটা দিচ্ছে ওটা আমি করছি। শুনেন, ওটা আমি বলতে না, আপনি তো মিস্ত্রি, আমাকে যেটা করতে কাজ করবেন। শুনেন, ইঞ্জিনিয়ার আছে, কন্ট্রাক্টর আছে, ওরা যেটা আমাদেরকে সিদ্ধান্ত দিয়ে কাজ করাচ্ছে, যেভাবে করাচ্ছে সেটা আমি করছি। তার মানে নিম্নমানের কাজ করাচ্ছে আপনাকে দিয়ে, সেটা ওই ইঞ্জিনিয়ার বলতে পারবে। আপনি মিস্ত্রি হিসেবে কাজ করছেন, তার মানে নিম্নমানের কাজ করছেন? না না, যেটা আমি একবারই বলে দিলাম, যেটা আমাকে করাচ্ছে সেটাই আমি করছি। ভালো কাজ করাচ্ছে না খারাপ? ভালো না খারাপ সেটা আমি আপনার বাড়িতে যাব, আপনি যদি বলবেন দাদা এই সিমেন্ট দিয়ে এই বালি দিয়ে আমি করবো। 3 নম্বর ব্যবহার করাচ্ছে না, গ্রামবাসীরা বলছে 3 নম্বর, কিন্তু 3 নম্বর না, এটা 2 নম্বর। 2 নম্বরই ভালোটা 2 নম্বর। কিন্তু কত নম্বর ইট ব্যবহার করার কথা? 1 নম্বর ইট ব্যবহার আমি বলতে পারবো না। সিমেন্ট কি রকম ব্যবহার করা হচ্ছে? কি সিমেন্ট? সিমেন্টটা কি ধরনের আছে? সিমেন্ট এখন এর আগে আমরা লাগিয়েছি আল্ট্রাটেক, এখন এসছে র্যামকো, যেহেতু এখন রাখাই আছে, ওটা কিন্তু ইউজ হয়নি, আজকে সকালে এসছে। আচ্ছা ঠিক আচ্ছা, আমরা দেখছি এখানে পুরনো ইট আছে, পুরনো ইট কি ব্যবহার করা হচ্ছে? না, পুরনো ইট ব্যবহার করা হচ্ছে না। নিচে হয়েছিল, নিচে হয়েছে, কিন্তু নিচে কি? আচ্ছা আচ্ছা, আপনি কার কথা মতো কাজ করছেন? ঠিক আছে, ইঞ্জিনিয়ার। আচ্ছা, ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর। কে রয়েছে কাজের দায়িত্বে? কে আছে? নাম তো আমি জানি না। ইঞ্জিনিয়ারের নামটা নাম কি আছে? চন্দন। চন্দন কি? চন্দন জানি, এইটুকু জানি। আপনার নাম? আমার নাম ইমাম। আমি এই ব্যাপারে এখনো অবধি কোনো লিখিত অভিযোগ পাইনি। মৌখিকভাবে যেগুলো অভিযোগ লোকালি বা ধর্মীয় পেয়েছি সেই অনুযায়ী আমরা হায়ার অথরিটিকে জানিয়েছি এবং পিডব্লিউডিকে জানানো হয়েছে। তারা আর এবং দ্রুত সম্ভব যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস আমাদের দিয়েছে। আমরা দেখছি তাদের তাড়াতাড়ি সমস্যাটার সমাধান করার চেষ্টা করি। এটা পিডব্লিউডির আন্ডারে কাজ হচ্ছে, পাবলিক ওয়েলফেয়ার সোশ্যাল সেক্টরের আন্ডারে। এটা প্রায় আপনার 60 লাখ টাকার মতো কাজ হচ্ছে এবং এটা দীর্ঘদিন ধরে আমাদের একটা প্রচেষ্টা ছিল, যেহেতু নূরপুরবাসী এবং মথুরাপুর দুটোতেই আমাদের হসপিটালটা অনেক পুরনো ছিল, এটা যাতে ভেঙে সাজানো যায় সেই ব্যবস্থা আমরা চেষ্টা করছি দীর্ঘদিন ধরে। সেই জন্যই আর কি করা, দেখা যাক কাজ যদি নিম্নমানের অভিযোগ সত্য থাকে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিক্ষোভ বলতে অ্যাকচুয়ালি গ্রামের লোক, এখানে জনসাধারণ এসছে, কারণ অনেকদিন পর আমাদের হসপিটালের কাজ আমাদের রাজ্য সরকার এবং আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এবং বিধায়িকার সহযোগিতায় এখানে প্রায় সম্ভবত 59 লাখ টাকা কিছু টাকার কাজ আছে। সেই কাজটাই জনসাধারণ দেখছে যে কি পাঁচিগুলো, পুরাতন পাঁচিগুলো দাঁড়িয়ে আছে এবং ইটটা নিম্নমানের লাগাচ্ছে। তারপরে রামকো সিমেন্ট এসছে। এখানে আমাদের কোনো অভিযোগ নেই, আমাদের অভিযোগ কাজটা সঠিক এবং ভালো হোক এবং কন্ট্রাক্টরের যে কি শিডিউল, সেই শিডিউল অনুযায়ী আমাদের কাজটা হোক। কারণ এটা নূরপুরবাসীর অনেক দিনের মানে স্বপ্ন পূরণের মতো ঘোর আমরা পাচ্ছি এবং আমাদের রাজ্য সরকারের তরফ থেকে আমাদের এখানে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে ধরে নেন যে কি 10টা বেডেরও কথা আছে, কিন্তু ঘোরটা সঠিকভাবে এই নিম্নমানের ইট দিয়ে যদি ঘোরটা হয় তাহলে আগে কদিন টিকবে। আমরা চাই সঠিক কাজ সঠিকভাবে হোক, এটাই হচ্ছে আমাদের নির্বিশেষে সামাজিক নূরপুর অঞ্চলের চাহিদা।
ব্যবহার করা হচ্ছে? এসে দেখলেন, আপনি তো দেখেছেন এখানে 2 নম্বরের ইট ধরে আছে। আর তাছাড়া নিচের যে ফাউন্ডেশন, পুরাতন ঘরের মধ্যেই ফাউন্ডেশন অ্যাড করা হয়েছে, নতুন ফাউন্ডেশন দেওয়া হয়নি। এটা কি সত্যি শিডিউলে আছে? শিডিউলে কি আছে আমরা এখন অবধি দেখতে পাইনি। এই শিডিউলটা কন্ট্রাক্টর আসুক এবং আমাদের অঞ্চলের যে সম্মানীয় সংস্কারক লোক, সামাজিক লোক আছে, তাদের সামনে শিডিউলটা দেখিয়ে শিডিউল যেভাবে আছে সেভাবে কাজটা হোক, এটাই আমরা চাই। করছেন না, আমরা দুর্নীতির জায়গায় যাচ্ছি না। যে যদি দুর্নীতির কাছে থাকবে সে দায়ী থাকবে। আমরা কাজ সঠিক আমরা কন্ট্রাক্টরের কাছ থেকে বুঝে নেব, এটাই হচ্ছে আমাদের মূল কর্তব্য। এবং আমাদের বিধায়িকাও বলেছেন কাজ সঠিক নূরপুর অঞ্চলবাসী নিজের কাজ বুঝে নেবে। বন্ধ রেখেছেন কাজটা আজকে বন্ধ রেখেছি। আমরা চাইছি যে কি উপরে বিএমআইচ আসুক, বিডিও আসুক এবং কন্ট্রাক্টর আসুক, বিধায়িকা আসুক, যে আসুক, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের কাজ হচ্ছে আমাদের সঠিক কাজটাকে বুঝিয়ে দেওয়া। আমাদের যেটা প্রাপ্য, আমাদের প্রাপ্য যে কাজ, যদি এখানে যদি বিল্ডিংটা পাঁচিটা যদি পুরাতন পাঁচি দিয়ে করা হোক তো সেটা শিডিউলে উল্লেখ থাকবে। তো যদি 2 নম্বর ইট দিয়ে, আপনি তো দেখেছেন যে মিস্ত্রি আপনার সামনে স্বীকার করেছে যে 2 নম্বর ইট দিয়ে আমরা কাজ করছি, সেই যদি 2 নম্বর ইট যদি শিডিউলে থাকে আমরা 2 নম্বর ইট দিয়ে কাজটা করাবো। এবং সিমেন্টের যে কোন সিমেন্ট, র্যামকো না আল্ট্রাটেক, যেমন এখন বলছে যে আল্ট্রাটেক করেছি, এটা ভুল। এই র্যামকো দিয়ে কাজটা হচ্ছে, নিম্নমানের কাজ হয়েছে, কারণ এখানে কাজ তো সঠিক পাবে। এখানে রাজ্য সরকার তো কোনো দিকে করেনি, কারণ মানুষ যা নূরপুর অঞ্চলবাসী চাইছে সঠিক কাজ। ঠিক, আপনার নামটা বলুন। মোহাম্মদ হালেয়ার খান। ঠিক।